আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না-বান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তো চিংড়ি মাছ ভুনা করব যে সেই চিংড়ি মাছগুলোকে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে আমি বড় দেখে ৬ টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো সেইজন্য চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছি। আর ওই তেলেই আমি বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর সমস্ত মসলা দিয়ে মসলাগুলো কষিয়ে নেব। মসলা কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে রান্নার জন্য ঝোল দিয়ে দেব। আর চিংড়ি মাছ খেতে সবারই আমার মনে হয় একটু ভালো লাগে, আমারও ভালো লাগে। তো যাই হোক এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন আমি বেশ কিছু সময় রান্না করে নেব। তারপরে আমি ঘুরে আসতেছি আবার রান্নার মাঝখানে। আর এই যে দেখুন রান্নাটা কিন্তু বলক চলে আসছে। ঝোলটাও একটু পরে কমে যাবে এবং তারপর হচ্ছে আমি এখানে জিরার গুঁড়া দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর রান্নাটা তুলে নেব। আর এটা কিন্তু একদম ঝোলটা শুকিয়ে ফেলবো। আর এই যে দেখুন ঝোলটা কিন্তু একদম কমে গেছে। আরো কমে গেলে আমি রান্নাটা উঠিয়ে নেব। তো এই যে দেখুন ঝোলটা কমে যাওয়ার পরে কিন্তু মাছের কালারটাও অসম্ভব সুন্দর আসছে। দেখেন কালারটা কত ভালো লাগতেছে। আর আমি হচ্ছে ভাজা জিরা গুঁড়া এখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক এখন হচ্ছে আমি ছোট চিংড়ি মাছ জালি লাউ অথবা চাল কুমড়া বলেন যে সেটা রান্না করব। আর এখানে হচ্ছে আমি ছোট চিংড়ি মাছগুলোকে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে আবার একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক তারপর আমি সমস্ত মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাগুলোকেও কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা মশলা কষানোর। এখন হচ্ছে আমি এই যে চাল কুমড়া বা জালি লাউ যেটা বলে, আমরা আসলে জালিই বলি, এই জালিটা আমি হচ্ছে এই যে দেখুন জালিগুলো ধুয়ে তারপর দিয়ে দিলাম। আর এই জালি লাউটা হচ্ছে আমাদের ঘরে অনেকদিন হয়েছে আনছিল। তো আমি হচ্ছে অন্যান্য তরকারি রান্না করতে যে এটা রান্না একটু দেরি হয়ে গেছে, তো ভাবলাম আজকে এটা রান্না করে ফেলি। সেই জন্য এই যে দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করে ফেলতেছি। আর এগুলো কিন্তু আমি একদম একটু বড় বড় সাইজের করে নিয়েছি যাতে করে খেতে মজা লাগে। আমার কাছে এভাবে খেতে মজা লাগে, তার জন্য আমি জালিটা এভাবে রান্না করেই থাকি, মানে জালি লাউ। তো যাই হোক এখন আমার জালি লাউটা চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এটা বেশ কয়েকদিন ঘরে ছিল, তার জন্য সিদ্ধ হতে একটু ঝোলের পরিমাণ বেশি লাগতেছে। তো আমি হচ্ছে সেই জন্য একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিলাম, মানে যেহেতু ঘরে ছিল কয়েকদিন, সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো যাই হোক এখন হচ্ছে এই যে দেখেন ঝোলটা কিন্তু কমে গেছে। কমে যাওয়ার পরে আমি হচ্ছে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কাছে লাউ জাতীয় তরকারি যেমন লাউ, তারপর এই জালি লাউ, এগুলো খেতে খুবই ভালো লাগে। তো আর বেশ কিছু সময় আমি এই তরকারিটাকে রান্না করে নেব, তারপর তুলে নেব। এখানে আমি লবণটাও দেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে। তো যাই হোক আমার রান্না কিন্তু আজকে এগুলোই ছিল। আপনাদের সাথে আজকে আমি এগুলোই শেয়ার করতে আসছিলাম। আর এই যে দেখেন রান্না শেষে কত সুন্দর একটা কালার আসছে, দেখুন খুব ভালো লেগেছিল এটা খেতেও। কারা কারা জালি লাউ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকে রান্না বান্না গুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।